স্যার আপনি আমার সাথে এসব করবেন? আবার জিগায় তাহলে চালু করেন। আমার ওই জায়গাটার ভিতরে না ভালো করতেছে। আপনার এখন স্যার শুনেন, এমনভাবে দিবেন বুঝছেন যাতে আমার যাতে যে মোবাইলে ওগুলো না দেখা লাগে। এখন কয় ঘন্টা সুখ দিতে পারবে? আপনি যতক্ষণ পারেন ততক্ষণ। সোমাইয়া, এই সোমাইয়া, হ্যাঁ সাহেব। এক গ্লাস পানি নিয়ে আয় তো। আচ্ছা নিয়ে আইতেছি। এই যে সাহেব পানি নেন, পানি নেন। এখানে বহ, হ্যাঁ এখানে বহ। সাহেব, আপনি হঠাৎ করে আপনার খাটে আমার বসালেন, বুঝেন না। খাটে আচ্ছা নিচে বসি। এসে বসা লাগবো না, তার আগে তোর বিয়ে হয়েছিল খুব কম বয়সে, তাই না? তুই তোর স্বামীরা রেখে আইলি। আচ্ছা, এখন তো তোর বয়স মোটামুটি অনেক হয়েছে, তোর কি স্বামীর আদর্শ পাইতে মন চায় না? মন তো চাই, কিন্তু একটা বিয়ে ছিল, টিয়া পয়সা চাই বেশি, 50,000 টিয়া যৌতুক চাই। এই জন্য বাপ মাই দিতে পারে না, এই জন্য তো আপনার বউতে কাম করি। আচ্ছা বুঝতে পারছি, 50,000 টাকা দিতে পারে না, তোর বিয়ে হয় না, কিন্তু তোর মনের যে একটা আশা বাসনা, স্বামীর লোকে সংসার করবি, রাত্রে স্বামী তোর আদর করবি, তুই তোর স্বামীর আদর করবি, মন চায় না রে? থাক স্যার, আপনি আর আমাকে লজ্জা দিয়েন না, কারণ এগুলো হইলে পুরনো কথা। এগুলা কথা এখন আপনি আর মনে করে দিচ্ছেন না। সারা রাত তো আমার ঘুমই হইব না, খালি আমার জামার কথা মনে পড়বো। আমার জামাই আমার কেমনে আদর করতো, কেমনে জিনিসটা দেখাইতো, কি শান্তিরে যে পাইতাম। থাক সাহেব, আপনি কিছু মনে করেন না। আমি মনে করেন অন্য দান দেখেছিলাম তো, এই জন্য কথাগুলো বলে আরে গেছি। মনে করমু কেন, তুই যে কথা কইছস একদম আমার মনের কথাই কইছস। শোন, এই যে তুই তোর স্বামীর কথাগুলো বললি, এখন না হোক কিছুক্ষণ পরে হলেও তোর ওই জায়গাটা হাল পারবো, আর তোর মনে মনে ওই জিনিসটাই চাইবো। কি লেগে চাইবো জানো? ওই যে স্বামীর সোহাগ পাইছস, হ্যাঁ এর লেগে। আর আমি এই পর্যন্ত দেখ বিয়েই করতে পারলাম না, কিন্তু এই যে মোবাইলটা দেখতেছিস না, হ্যাঁ। এটা অ্যান্ড্রয়েড মোবাইল। এই মোবাইল এমন একটা জিনিস আছে, দেখ এইটা দেখলে তোর স্বামীর কথা তোর সেকেন্ডে মনে পড়বো, আর তোর মনে অনেক কিছু চাইবো। এই দেখ, সাউন্ড দিলাম না, সাউন্ড দিলে মানুষে বুঝবো। সাহেব, আপনি দেখি আমার মতন, আমিও তো মোবাইলে এগুলো মাঝে মাঝে দেখি। যখন আমার স্বামীর কথা মনে পড়ে না, তখন আমি এগুলো দেখি। দেখি আমি মনে করেন যে আমি শান্তির নেই। এই যে দেখতেছেন না সাহেব, এই অ্যাঙ্গেলটা দেখতেছেন, এই অ্যাঙ্গেলটা আমার স্বামী আমার সাথে এরকম করে করতো। আরে পাগল, এটা অ্যাঙ্গেল না, এটাকে বলে স্টাইল। স্টাইল। এখন সত্য কথা বল, এখন কি তোর মন চাইতেছে না কেউ যদি তোর স্বামীর মতো তোর আদর্শ ভাব করতো? এখন আমার না ওই জায়গার ভিতরে না খালি ফাল পারতেছে, এমন এমন করতেছে, এমন এমন করতেছে। এখন আমি কি করবো সাহেব? যাই গা, আমি বাথরুমে যাই, একটু পানি ডালি গা। বাথরুমে যা পানি ঢালা লাগবো না, ওই বেগুন দিয়ে বা দুই আঙুল দিয়ে কাজও সরা লাগবো না। তোর সাহেব আছে না, তোর সাহেবই সব কিছু করবে। এনে খালি একটু বসে থাক, আমি দরজাটা লাগিয়ে দিয়ে আসছি। সাহেব খালি আমার মনের কথা কয়। সাহেব, আপনি না আমার আর একটা মনের কথা উঠে দিছিলেন। আমি যে বেগুনটা মাঝে মাঝে কাম করতাম, এগুলোও আপনি যে না লিখছেন। শোন, তুই তো আরেকটা জিনিস ভুলে গেছস। কোনটা? তুই বেগুনটা নিলে তো রান্নাঘর থেকে নেস, তাই না? ওই রান্নাঘরের বেগুন আমি আগে থেকে গন্ডা রাখি। কি লিখে জানোস? আমি যেদিন থেকে শুনছি যে বেগুনের অর্ধেক আছে অর্ধেক নাই, আবার বেগুনের ভিতরে কি আর প্যাকেট ভরা, আমি ভালো করেই জানি এই বাড়িতে একটা মাত্র মেয়ে, সেটা হচ্ছে তুই। এদিকে আয়। স্যার
আপনি আমার সাথে এসব করবেন? আবার জিগায় তাহলে চালু করেন। আমার ওই জায়গাটার ভিতরে না ভালো লাগতেছে। আপনার এখন শুনেন, এমনভাবে দিবেন বুঝছেন, যাতে আমার যাতে যে মোবাইলে ওগুলো না দেখা লাগে। মেঘ না চাইতে বৃষ্টি, তুই তো করে দিবি অনেক কিছু সৃষ্টি। আজকে থেকে তোর মোবাইলে সব দেখা লাগবে না। তোর যখনই মন চাইবো, এই জিনিসের খিদে যখনই বাড়বে, তুই টুক করে উপরে চলে যাবি। তোর ওই দরজা নক করা লাগবে না যে সাহেব আসতে পারি, এ কথা বলা লাগবে না। ঠিক আছে, কিন্তু চালু করে আসেন। আমার আবার বোঝেন না কত কাম পড়ে আছে। এখন কয় ঘন্টা সুখ দিতে পারবি? আপনি যতক্ষণ পারেন ততক্ষণ। তাই হ্যাঁ, আমার কিন্তু 1 ঘন্টার নিচে হয় না। দরকার হলে আপনি আধা ঘন্টার বাড়াই নিবেন, সমস্যা কি? সত্যি? হ্যাঁ, শোন, আমি কিন্তু কাজ করতে করতে মাঝে ব্রেক দিব। ওই ব্রেকের সময় তোর মুখ দিয়ে আমার ওটা নিয়ে একটু আদর করে দিবি। অবশ্যই। আমার নাই কি যে স্যার যে খালি মনের কথা কয়। আমার জামাইরও তো আমি মনে করেন যে মুখের মধ্যে ওটা না নিলে তো আমার জামাইর ওটা পড়তোই না। আচ্ছা, তাহলে আমি শুরু করি। চালু করে নিন। ঠিক আছে।